ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস। আমার আজ 1000 সাবস্ক্রাইবার এবং টোটাল ভিউজ 1,57,000 সামথিং। এই সব কিছুই আপনাদের জন্য সম্ভব হয়েছে। আজ আপনাদের কাছে আমি সত্যিই গ্রেটফুল, কৃতজ্ঞ। তবে একটা বিষয় আপনাদের বলি যে আমি কিন্তু সত্যি কথা বলতে কোনো আর্নিংয়ের জন্য, মানে অর্থ উপার্জনের জন্য কিন্তু ইউটিউবে ভিডিও পোস্ট করি না। আমার ভীষণ ভালো লাগে রিসাইটেশন করতে, অ্যাঙ্কারিং করতে, এবং ড্রামা অনেক করেছি। তো বেশিরভাগ মানুষের কাছ থেকেই কিন্তু আমি প্রশংসা পেয়েছি, অনেক মানুষই আমার প্রশংসা করেছেন আমি নাকি খুব সুন্দর কথা বলি, আমার বাচনভঙ্গি খুব ভালো। তো আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়ায় যদি আমি কিছু ভালো কথা সবার মধ্যে বলতে পারি, সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, কারুর তো কাজে লাগতেই পারে। সেই জন্যই আমার কিন্তু এই ইউটিউবে ভিডিও পোস্ট করা বা ভিডিও বানানো। এমনিতে আমি একটা প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, বুঝতেই পারছেন যে স্কুলের কত রকম কাজের চাপ আছে, বাড়িতেও প্রচুর কাজের চাপ রয়েছে আমার, কিন্তু তার মধ্য থেকেও আমার এই ভালো লাগাটাকে আমি সবার আগে কিন্তু স্থান দিয়েছি। সেই জন্যই কিন্তু আমি সময় এই এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে কিন্তু আমি চেষ্টা করি যে ভিডিও বানাতে, কিছু ভালো কথা বলতে। এই ইউটিউবে অনেকের ভিডিও আমি দেখি, অনেক কথাই শুনি, খুব ভালো লাগে, অনেকের ভিডিও ভীষণ ভালো লাগে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আমি যেই ভিডিওগুলো বানাই এর জন্য আমি কিন্তু কোনো এডিটিং করি না বা ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক ইউজ করি না। আসলে আমি অত টেকনিক্যাল ব্যাপারগুলো ঠিক জানিই না। তো যাই হোক, আপনাদের সামনে কিছু ভালো ভালো কথা বলতে আমার খুব ইচ্ছে করে, কারণ যে ভালো কথাগুলো আমি নিজে মোটিভেটেড হই, নিজে আমি অনুপ্রাণিত হই, ভাবি যে সেই কথাগুলো যদি আর সবার মধ্যে ছড়িয়ে দিই একটু, যাদের ভালো লাগবে আর কি, তারা নেবে, তাদের যদি কোনো উপকারে আসে, কোনো মানুষের 10টা মানুষেরও যদি উপকারে আসে, সমাজের যদি একটু উপকার হয় আর কি, কিছু মানুষের যদি মঙ্গল হয়, তাতে ক্ষতিটা কোথায়? সেই জন্যেই, সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু আমার এই সমস্ত ভিডিও বানানো এবং সেগুলো আপনাদের কাছে পোস্ট করা। এবং অনেক সাবস্ক্রাইবার আছেন বা অনেক ভিউয়ার্স আছেন যারা কিন্তু আমার কথার খুব প্রশংসা করেন, যারা আমার ভিডিও দেখতে, আমার কথা শুনতে ভালোবাসেন, তাদের কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ এবং ধন্য। তাদেরকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে একটা জিনিস ইউটিউবে ভীষণ আমার খারাপ লাগে, জানেন তো, অনেক মেয়েরাই দেখেছি খুব নিউড ভিডিও বানায়, নিজের শরীর দেখানোটাকেই যেন মনে করে এটা একটা সোশ্যাল মিডিয়ায় এটা একটা খুব ভালো মাধ্যম, এইভাবে অর্থ বোধহয় বেশি উপার্জন করা যাবে। কিন্তু আমার মনে হয় এটা ঠিক না। আসলে আমরা সংস্কৃতিটাকে সবাই যেমনভাবে সবার কাছে রিপ্রেজেন্ট করব, যেমনভাবে উপস্থাপন করব, সবাই সেটাই তো নেবে না। হ্যাঁ, আমরা যদি ভালো জিনিস উপস্থাপন করি তাহলে মানুষ ভালোটা কেন নেবে না? হ্যাঁ, সেই জন্যই আমার মনে হয় ওগুলো ঠিক করাটা ঠিক না। অনেকে করেন এটা, বোধহয় ভাবেন যে খুব তাড়াতাড়ি অল্প দিনেই সাবস্ক্রাইবার বেড়ে যাবে, অনেক ভিউজ হবে, এরকম ভাবেন। কিন্তু এইসব ভাবনাগুলো আমার মনে হয় বদলানো উচিত। কারণ আমরা একটা সভ্য মানুষ, আদিম সমাজে আদিম মানুষ যেমন ছিল সেটা আমরা ভাবলে আমাদের এখন কেমন যেন লজ্জা করে। তো আমরা তো আজ একবিংশ শতাব্দীতে চলে এসেছি, আমরা তো অনেক বেশি আধুনিক হয়েছি, অনেক বেশি সভ্য হয়েছি। তা আমরা সভ্য জিনিসগুলো, আধুনিক জিনিসগুলো সবার সামনে যদি উপস্থাপন করি, এটা তো অনেক বেশি ভালো হয়। সুস্থ সংস্কৃতি আমাদের মনটাকে অনেক ভালো করবে, অনেক উন্নত করবে। অসুস্থ সংস্কৃতি নাইবা প্রেজেন্ট করলাম। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা, ধন্যবাদ দিয়ে
আজকে আমার এই কটা কথা শেষ করছি। অ্যাকচুয়ালি আমি মানে সবাই যেটা করে দেখেছি, ভিডিও শেষে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এইসব অনেকেই বলেন দেখেছি, কিন্তু আমি সেগুলো ঠিক বলি না। মনে হয় কেমন যেন মানে লোকে কে কী ভাববে এরকম মনে হয়। তো আপনাদের যদি ভালো লাগে সেটাই আমার কাছে অনেক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।